হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালোই থাকবেন। আজ আমি একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই দেখুন। ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি দেখুন, আর এই দেখুন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর জন্য নিয়েছি টমাটো, কাঁচা লঙ্কা, রসুন, শসা, এটা পেস্ট করে নিয়েছি। এই যে হলুদ নিয়েছি, নুন নিয়েছি, জিরে নিয়েছি। এবার চলুন রান্না করি। কড়াতে তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এটা ফুটে আসছে, এখন একটু নেড়ে চেড়ে ওই বাটা মশলাটা দিয়ে নেব। আমি মশলাটা ভেজেই নেব, কেননা রসুন দিয়েছি তো, তাই একটু ভেজে নিলে ভালো হবে। আর আজ কাঁচা মাছের শসা বাটা ঝোল করব। নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার একটু হালকা হাতে চিনি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভেজে নেবো। এরকম ভাজা হয়ে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি দেখুন। এখন তেজপাতাটা দিয়ে নিচ্ছি। তেজপাতাটা ফোড়নে দিলে তেজপাতার ভালো বাসনাটা থাকে না, তাই তেজপাতা একটু পরেই দিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো। জলটা যখন ফুটে আসবে দেখুন, এই দেখুন জলটা ফুটছে। এখন ওই মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম ইলিশ মাছে, এখন ওই মাছটা দিয়ে নেব। জলটা ফুটছে তখনই দেব। দেখুন ভালো করে সব মাছগুলো দিয়ে নাড়বো না, যেহেতু কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে। এখন ঢেকে নিচ্ছি, 5 মিনিটের মতো ঢেকে দেবো। এই দেখুন উঠিয়েছি, মাছ প্রায় রেডি হয়ে গেছে। তরকারি বেশি নাড়া যাবে না, কাঁচা মাছ তো ভেঙে যেতে পারে। কটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি বাসনার জন্য। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, হাসি হাসি টকটকে কালার। এখন পুরো রেডি হয়ে গেছে ইলিশ মাছের শসা বাটার ঝোল। এই দেখুন দারুণ দেখতে। আর এই যে ইলিশ মাছের, আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা ভালো লাগে আমাদের চ্যানেল যদি দেখতে চান আগেও সাবস্ক্রাইব করবেন।